৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানোর পর যখন শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো হয়, সেসব খাবারের মধ্যে খিচুড়ি থাকা বেশ দরকার। এটা শিশুদের বেড়ে ওঠার জন্য এবং শিশুদের ব্যালেন্স ডায়েটে খুব জরুরি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারে পরিমিত পরিমাণের শর্করা, প্রথম শ্রেণীর প্রোটিন, চর্বি সহ অন্যান্য ভিটামিন এবং মিনারেল থাকে। কিন্তু শিশুরা নতুন খাওয়া শেখার সময় মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি আলাদাভাবে সহজেই খেতে চায় না। এই ক্ষেত্রে তাদের পুষ্টির ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ এবং সস্তা সমাধান। কিন্তু প্রতিদিন একই মসুরির ডাল আর চাল দিয়ে রান্না করা খিচুড়ি বাচ্চার জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। সেও তো চায় আমাদের বড়দের মতো নতুন মজাদার কিছু খাবার খেতে। আর আমাদের এই কর্মব্যস্ত জীবনে মায়েদের জন্য প্রতিদিন কয়েক রকমের চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করা খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই আজকে আমি এর একটি সহজ সমাধান নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আপনাদেরকে ৬ মাস থেকে ৫ বছরের বয়সের বাচ্চাদের জন্য বাসায় বিভিন্ন ধরনের চাল ডাল দিয়ে হোমমেড রাজমা মিক্স খিচুড়ি বানিয়ে দেখাবো, যেটা কিনা আপনার বাচ্চার প্রোটিনের চাহিদা খুবই ভালোভাবে ফিল আপ করবে এবং যে সকল বাচ্চারা খিচুড়ি খেতে চায় না তারাও খুবই মজা করে এবং আগ্রহ সহকারে এই খিচুড়িটি খাবে। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমাদের একটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আছে, আপনারা চাইলে সেটা ফলো দিয়ে রাখতে পারেন আর নতুন বেবি টিপস পেতে। তো চলুন মূল রেসিপিতে প্রবেশ করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে বিভিন্ন ধরনের চাল এবং ডাল নিয়েছি এবং সাথে নিয়েছি কয়েক টুকরা এলাচ। আমি এই সকল উপাদানগুলো আলাদাভাবে ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করব। যেহেতু বাচ্চাদের খাবারের জন্য আমরা এইগুলো ব্যবহার করছি, সেহেতু আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা চাল এবং ডাল ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এটা ব্যবহার করতে হবে। আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা হালকা চুলাতে টেলে নিতে পারেন অথবা চুলার নিচে দিয়ে এটা শুকিয়ে নিতে পারেন। আমি যখন এই খিচুড়িটা বানাই তখন আমি চেষ্টা করি রোদে শুকিয়ে তারপরে এই উপাদানগুলো ব্যবহার করার জন্য। আমি আমার বাচ্চাকে ৬ মাস থেকে এই হোমমেড মিক্স খিচুড়িটা বানিয়ে দিচ্ছি। কিন্তু আমি মাঝে মাঝে চাল ডালের পরিবর্তন করে নিই। এক এক সময় এক এক ডাল দিই বা এক এক সময় এক এক ধরনের চাল দিই। বয়স ভেদে বাচ্চাদেরকে চাল ডালটা পরিবর্তন করে নেবেন। আমি বলে দিব কোন বয়সের বাচ্চাদেরকে কোন চাল ডালটা আপনারা দিবেন। এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা তো সব চাল ডাল একত্রে ধুয়ে তারপরে ব্লেন্ড করতে পারি। কিন্তু না, আমি এখানে এমন কিছু চাল এবং ডাল ব্যবহার করেছি যা কিনা ব্লেন্ড হতে একটু বেশি সময় লাগে। আর এমন চাল এবং ডাল ব্যবহার করেছি যা কিনা খুবই সহজেই ব্লেন্ড করা যায়। যদি আমরা একত্রে এই চাল ডালগুলো ব্লেন্ড করতে যাই তাহলে কিছু ডাল আগেই বেশি ব্লেন্ড হয়ে যাবে এবং কিছু ডাল যেটা শক্ত সেটা ব্লেন্ড হতে সময় বেশি লাগবে। সেক্ষেত্রে যে ডালগুলো আগে ব্লেন্ড হয়ে যাবে সেগুলো বেশি গুঁড়ো হয়ে যাবে, আস্ত দানাদার থাকবে না। এই কারণে আমি আলাদাভাবে চাল ডালগুলো ধুয়ে আলাদাভাবেই আপনাদেরকে ব্লেন্ড করে দেখাবো। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি ডাল নিয়েছি। আমি এখানে মসুরির ডাল নিয়েছি আর নিয়েছি নাজিরশাল চাল, যেটা কিনা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে। আর আমি এখানে ব্যবহার করেছি খেসারির ডাল, যা কিনা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর নিয়েছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি পরিমাণে একটু কম ব্যবহার করব, এটা জাস্ট সুগন্ধির জন্য এবং খাবারটা একটু টেস্ট বাড়িয়ে দেয় এই পোলাওয়ের চালটা, যে কারণে বাচ্চারা মজা করে খায়। আর নিয়েছি আমি ঢেকি ছাটা আমন চাল। ঢেকি ছাটা আমন চাল খুবই উপকারী বাচ্চাদের জন্য। এই চালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি ও ফাইবার, যা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আর নিয়েছি আমি মুগের ডাল এবং তার সাথে আমি নিয়েছি রেগুলার আমরা বাসায় যে চালটা খাই, আমি মিনিকেট চাল খাই সেই চাল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাল ডাল এখানে ব্যবহার করতে পারেন।
আর আমাদের মূল উপাদান হচ্ছে এখানে রাজমা, যেটা কিনা রেড কিডনি বিনস হিসেবে আমরা জানি। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ডি, বি6, ক্যালসিয়াম, প্রোটিন, শর্করা ও খনিজ রয়েছে। আর আমি এখানে কয়েক টুকরা এলাচ নিয়েছি। এলাচ বাচ্চাদের হজমে অনেক সাহায্য করে, আর এই খিচুড়িটাতে খুবই সুন্দর একটা টেস্ট এনে দেয় এবং খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে। আমি এই চাল ডালগুলো আগের থেকে ভালো মতো ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা আনুমানিক পরিমাণ বলে দিব যে বাটির সাহায্যে আপনারা চাল বা ডালগুলো মেপে নেবেন। সবার বাসায় কিন্তু এরকম মাটির পাত্র ও কাচের বাটিটা কিন্তু অ্যাভেলেবেল থাকেই। আমরা যদি চাল নিই তাহলে এই কাচের বাটির হাফ বাটি চাল এবং ডাল নিব, আর যদি এই মাটির পাত্রটা থাকে এটার পুরোটা ভরে আমরা চাল ডাল ব্যবহার করব। সমপরিমাণের চাল এবং সমপরিমাণের ডাল দিয়ে আমরা এই খিচুড়িটা বানাবো। প্রথমে আমি শক্ত চাল ডালগুলো ব্লেন্ড করে নিব। আমি প্রথমে ঢেকি ছাটা আমন চাল নিয়েছি 1 বাটি। এই চালটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এই চালটা ব্লেন্ড হতে একটু সময় বেশি লাগে, কারণ চালটা একটু শক্ত। সেক্ষেত্রে আপনারা একটু বেশি সময় ধরে এই চালটা ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর চালগুলো যেন এরকম খুদ টাইপের হয়, যাতে পুরোপুরি গুঁড়া না হয়ে যায়। একটু দানাদার রাখবেন, কিন্তু পুরো আস্ত রাখবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম টাইপের করে আপনারা এই ডালটা ব্লেন্ড করে নেবেন। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি রাজমাগুলো ব্লেন্ড করে নিব। রাজমা খুবই শক্ত হয়, তাই এটাও ব্লেন্ড করার সময় আপনারা একটু বেশি সময় ধরে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর ডালগুলো সাইজ এরকম হবে। আর এই ডালের যে খোসাগুলো সেগুলো কিন্তু আপনারা আবার ফেলে দিবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে উঠিয়ে যে এরকম সাইজের রাখবেন আপনারা ডালগুলো, না হলে কিছু চাল আগে সিদ্ধ হয়ে যাবে, কিছু ডাল আগে সিদ্ধ হয়ে যাবে, তো কিছু ডাল সিদ্ধ হবে না। এরপর আমি এই ডালটা আবার এই চালের ভিতরে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি বাকি উপকরণগুলো ব্লেন্ড করে নিব। আমি এখন নাজিসার চালটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড হতে খুবই কম সময় লাগে, তাই আমি এটা অল্প ব্লেন্ড করে নিব, বেশিক্ষণ ধরে ব্লেন্ড করার দরকার নেই। এই নাজিসার চাল কিন্তু একটু নরম ধরনের, যে কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বেশি ব্লেন্ড না হয়ে যায়। এরকম খুদ টাইপের রাখতে হবে যাতে বাচ্চারা সহজেই খেতে পারে। চালগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি আবার বাটিতে ঢেলে নিব। এরপর আমি মুগের ডাল এবং খেসারির ডাল একসাথে ব্লেন্ড করে নিব, এবং সাথে আমি এখানে এলাচের টুকরাও দিয়ে দিব। কারণ এই ডালে একটু অন্যরকমের স্মেল থাকে, যে কারণে এই ডালের সাথে আমি এলাচগুলো গুঁড়ো করলে এই স্মেলটা থাকবে না। ডালগুলো কিন্তু বেশি গুঁড়ো করা যাবে না। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের গুঁড়ো করবেন। এরপর আমি ডালগুলো এই বাটিতে ঢেলে নিব। তারপরে আমি মসুরির ডাল একইভাবে ব্লেন্ড করে নিব। 6 মাস বয়সী বাচ্চাদের জন্য আপনারা যে কোনো 2 ধরনের ডাল এবং 2 ধরনের চাল ও সাথে এলাচ এবং রাজমা ডালটা ব্যবহার করতে পারেন। এরপর আমি পোলার চাল ব্লেন্ড করে নিব। আমি অন্যান্য চালের তুলনায় পোলার চাল কম পরিমাণে ব্যবহার করব, কারণ অতিরিক্ত পরিমাণে পোলার চাল ব্যবহার করলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর পোলার চালটা যেহেতু নরম হয়, এটাও কিন্তু আমি অল্প সময় ব্লেন্ড করব। এরপর আমি পোলার চালটা বাটিতে ঢেলে নিব। পোলার চাল ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি নর্মাল বাসার চালটা ব্লেন্ড করব। আপনারা যেই চাল খান না কেন সেই চালই ব্যবহার করবেন। আমি কিন্তু আপনাদেরকে হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সাইজের আপনারা এই চালগুলো ব্লেন্ড করবেন। এখন সব চাল ডাল আমি একত্রে ভালো মতো মিক্স করে নিব। খুবই ভালো মতো সাবধানে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে সুন্দর মতো মিক্স করে নেবেন। রেডি হয়ে গিয়েছে আমাদের রাজমা মিক্স খিচুড়ি। এই খিচুড়িটা 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদেরকে আপনারা অনায়াসে খাওয়াতে পারবেন, কিন্তু বয়স ভেদে চাল ডাল আপনারা একটু কম বেশি করে নেবেন। 6 মাসের বাচ্চার ক্ষেত্রে যে কোনো 2 রকমের চাল বা 2 রকমের ডাল আপনারা ব্যবহার করবেন।
বাচ্চাকে প্রথমেই খিচুড়ি দিলে অবশ্যই 3 ডেজ মেথডটা ফলো করবেন। আর এই খিচুড়িটা স্যুট হয়ে গেলে পরবর্তীতে আপনারা আমি যেরকমভাবে চাল ডালগুলো ব্যবহার করে মানে যে কয় পদের চাল ডাল ব্যবহার করেছি আপনারা সেই কয় পদের চাল ডাল দিয়ে বা আরও অন্য কোনো চাল ডাল মিক্স করে এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাচের জার ব্যবহার করার জন্য। যদি কাচের জার না থাকে সেক্ষেত্রে আপনার প্লাস্টিকের কোনো বয়মেও এটা সংরক্ষণ করতে পারেন। নর্মালে ফ্রিজের বাইরে আপনারা এটা 1 মাসের মতন রাখতে পারবেন এবং যদি ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা 4 মাস পর্যন্ত রাখতে পারবেন। আর যদি বাইরে রেখে আপনারা খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা রোদে দিয়েও কিন্তু আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডালে কোনো রকমের ফাঙ্গাস না পড়ে। যদি ফাঙ্গাস পড়ে সেক্ষেত্রে আপনার সাথে সাথে এটা খাওয়ানো বন্ধ করে দিবেন, তখন আবার নতুন করে এটা বানাবেন। কর্মব্যস্ত মায়েদের জন্য বাচ্চাকে প্রপার প্রোটিন, ভিটামিন, মিনারেল, আয়রন দেওয়ার খুবই ভালো একটা ওয়ে হচ্ছে এই রাজমা মিক্সড খিচুড়ি। আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই খিচুড়িটা কিভাবে রান্না করবেন। খুবই সহজ উপায়ে কম সময়ে কিন্তু আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারেন। পরিমাণ মতো ফুটন্ত পানিতে 3 থেকে 4 চামচ আপনার বাচ্চা যতটুকু পরিমাণে খাবে সেই পরিমাণ খিচুড়ি মিক্স নিয়ে প্রয়োজন মতো সবজি, যে কোনো সবজি আপনি অ্যাড করতে পারেন, চাইলে সবজি নাও অ্যাড করে সামান্য একটু লবণ আর হলুদ ও পেঁয়াজ রসুন দিয়ে আপনারা এই খিচুড়িটা বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারেন। আর যদি আপনি চান 1 বছরের আগে বাচ্চাকে লবণ দিবেন না সেক্ষেত্রে আপনি লবণটাও স্কিপ করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে রান্না হয়ে যাবে এই মজাদার এবং পুষ্টিকর রাজমা মিক্সড খিচুড়ি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি সামনে আবারও হাজির হব এই রাজমা মিক্সড খিচুড়ি দিয়ে আপনারা কিভাবে বাসায় খিচুড়ি রান্না করবেন সেই রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।